বন্ধুরা কথা বলবো আমাদের হার্টের ভিতরে দুটো সিস্টেম আছে, একটা হচ্ছে ভাস্কুলার সিস্টেম, একটা হচ্ছে ইলেকট্রিক্যাল সিস্টেম। যদি ইলেকট্রিক্যাল সিস্টেমে ডিস্টারবেন্স হয় তাহলে সেটাকে রিদম ডিস্টারবেন্স, অর্থাৎ হার্টের যে তাল সেই তালের ডিস্টারবেন্স, এই ডিস্টারবেন্স হলে এটাকে বলা হয় কার্ডিয়াক এরিথমিয়া। তাহলে এই বিভিন্ন কারণে কার্ডিয়াক এরিথমিয়া হতে পারে, রিদম ডিস্টারবেন্স হতে পারে। তাহলে প্রথমে জেনে নেওয়া যাক যে আমাদের নর্মাল হার্ট রেট কত। সো বন্ধুরা, আমি ডক্টর গণেশ চন্দ্র সৌরভ, মেডিসিন হৃদরোগ বিশেষজ্ঞ। তাহলে একটা প্রাপ্তবয়স্ক মানুষের নর্মাল হার্ট রেট হচ্ছে 60 থেকে 90, অনেক সময় 100 পর্যন্ত। তাহলে কারো হার্ট রেট যদি 60-এর নিচে আসে সেটাকে বলা ব্র্যাডিকার্ডিয়া, যদি 100-এর উপরে যায় সেটাকে বলা ট্যাকিকার্ডিয়া। যদি কারো হার্ট রেট 60-এর নিচে থাকে তাহলে আমাদের কি চিন্তা করতে হবে, বা আপনারা খেয়াল করবেন যারা আপনারা পালস মেজারমেন্ট করতে পারেন তারা দেখবেন যে আপনাদের পালসের রেটটা 60 থেকে 90-এর মধ্যে আছে কিনা। যদি দেখেন যে না 60-এর নিচে আছে তাহলে আপনাদের কি চিন্তা করতে হবে, তাহলে আমাদের চিন্তা করতে হবে যে এই যে ব্র্যাডিকার্ডিয়ার কারণ হিসাবে কিছু কারণ, অর্থাৎ আমার মায়োকার্ডিয়াল ডিজিজ আছে কিনা, হার্টের করোনারি ডিজিজ আছে কিনা, বিশেষ করে যদি আমাদের রাইট করোনারি আর্টারি ব্লক থাকে। 2 নম্বর চিন্তা করতে হবে যে আমাদের হরমোনের সমস্যা আছে কিনা, বিশেষ করে থাইরয়েড ডিজঅর্ডার, হাইপোথাইরয়েডিজম, আমাদের শরীরের টেম্পারেচার সবসময় কম থাকে কিনা, হাইপোথাইরমিয়া। 3 নম্বর চিন্তা করে যে আমাদের জন্ডিস আছে কিনা, কারণ জন্ডিস ডেভেলপ করলে লিভারে এই বাইল জমে অবস্ট্রাকটিভ জন্ডিস যদি হয় তখন দেখা গেল যে এটা কমে যায়। এবং ফাইনালি চিন্তা করতে হবে ব্রেনে কোনো সমস্যা আছে কিনা, রেস্ট ইন্ট্রাক্রানিয়াল প্রেশার। আর হচ্ছে ড্রাগ, আমরা যদি বেটা ব্লকার ড্রাগ খেয়ে থাকি তাহলে কিন্তু আমাদের এই হার্ট রেট কমতে পারে। সেই জন্য হার্ট রেট যদি কম থাকে কেমনে বুঝবেন, বেশিরভাগই দেখবেন যে আপনাদের মাথা ঘোরাবে, চোখে ঝাপসা দেখবেন, অনেক সময় পড়ে যেতে যাবেন, প্রিসিনকপ, অনেক সময় সিনকোবাল অ্যাটাক হবে, আপনারা হঠাৎ করে পড়ে যাবেন, জ্ঞান হারিয়ে ফেলবেন, আবার কিছুক্ষণের মধ্যেই ভালো হয়ে যাবেন। সেই জন্য আমাদের হার্ট রেট কমে গেলে এই ধরনের সমস্যা হতে পারে। আর একটা হচ্ছে হার্ট রেট যদি বেশি হয়, অর্থাৎ কারো যদি 100-র বেশি থাকে সবসময়, সেটা নর্মাল সাইনাস ট্যাকিকার্ডিয়া হতে পারে বা বিভিন্ন রিদম ডিস্টারবেন্সও হতে পারে। যদি নর্মাল সাইনাস ট্যাকিকার্ডিয়া থাকে তাহলে কি আপনারা যে টেনশন করেন হতে পারে, অ্যাংজাইটি হলে হতে পারে, আপনার যদি থাইরোটক্সিকোসিস হতে পারে, আপনার যদি হাইপারডাইনামিক সার্কুলেশন হয়, আপনার যদি রক্ত শূন্যতা থাকে, বা দেখা গেলো আপনার অ্যাওর্টিক ভালভের সমস্যা আছে, অ্যাওর্টিক রিগার্জিটেশন, তাহলে হতে পারে। অথবা আপনি যে ড্রাগ খান, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, প্রেশার একটা ওষুধ আছে সেটা খাইলেও হার্ট রেট বাড়ে, বা আপনারা যে নেবুলাইজেশন নেন, শ্বাসকষ্ট হলে যে নেবুলাইজেশন যদি বারে বারে নেন তাহলে কিন্তু আপনার হার্ট রেট বাড়তে পারে। তাহলে এই সমস্ত কারণে আমাদের হার্ট রেট স্বাভাবিক অবস্থায় নর্মালের চেয়ে বেশি হতে পারে, তখন আমাদের চিন্তা করতে হবে। যদি হার্ট রেট বাড়ে তখন কি হবে, দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে আপনাদের বুক ধরফর করবে, শ্বাসকষ্ট হবে, অস্থির লাগবে, অনেক সময় কি চোখেও ঝাপসা দেখতে পারেন, বা অনেক সময় অজ্ঞান হয়ে যেতে পারে। তাহলে এই ব্যাপারগুলি আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে আমাদের হার্ট রেট যদি কমে যায়, কোনো চিকিৎসক যদি বলে হার্ট রেট কমে গেছে বা বেড়ে গেছে, তাহলে আমাদের এতগুলি চিন্তা করে আপনাদেরকে পরীক্ষা নিরীক্ষা করে সুন্দরভাবে চিকিৎসা দিতে হবে। সো বন্ধুরা, ভিডিওটি দেখবেন, ভালো থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ।